নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছে। আজকে একটি দারুণ স্বাদের হেলথি রেসিপি শেয়ার করব। চাল ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মুগ ডাল আর ওটস দিয়ে খিচুড়ি। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আমি ১০০ গ্রাম মুগ ডাল নিয়েছি, পরিমাণে ১ কাপ আছে। ভালো করে ধুয়ে নেব। ২-৩ বার ভালো করে কচলে কচলে এইভাবে ধুয়ে নিলে ভালো। এবার একটা ফ্রাইং প্যানে এই ধুয়ে রাখা ডাল দিয়ে দিলাম। আর যতটা ডাল তার ৩ গুণ জল দিলাম, অর্থাৎ ৩ কাপ জল দিলাম। সামান্য করে হলুদ গুঁড়ো আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নেব। নতুনদের জন্য দেখিয়ে দিচ্ছি এই রান্নার জন্য সবজি কিভাবে কাটবেন, কারণ অনেক সময় সবজি কাটার উপরেও খাবারের পুষ্টিগুণ ডিপেন্ড করে। খুব সামান্য করে আলুতে খোসা রেখে এইভাবে প্রথমে গোল করে কেটে নেবেন, তারপর চৌকো চৌকো করে কেটে নিতে হবে। এতে সবজিগুলো ঘেঁটে যাবে না, গোটা থাকবে অথচ সুসিদ্ধ হবে। ওটস এক ধরনের শস্য জাতীয় ফাইবার জাতীয় খাদ্য। এই ওটস হৃদরোগ, ডায়াবেটিস, অতিরিক্ত স্ট্রেস, ওজন, কোলেস্টেরল, চর্ম সমস্যা, উচ্চ রক্তচাপ সবকিছু নিয়ন্ত্রণ করে। বিটা গ্লুকোন থাকায় রোগ প্রতিরোধক শক্তি বাড়ায়। অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকায় ক্যান্সারের মতন রোগের সাথেও লড়াই করতে ক্ষমতা প্রদান করে। তবে বাজার থেকে সবসময় ভালো মানের ওটস কেনার চেষ্টা করবেন আর সুসিদ্ধ করে রান্না করবেন, তাহলে হজমে কোনো সমস্যা হবে না। ওটস খাওয়ার পর পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন, তাহলে কোষ্ঠকাঠিন্যেরও কোনো সমস্যা থাকবে না। এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম এই সব সবজিগুলো আমি বেশ চৌকো করে ছোট পিস করে কেটে নিলাম, আর টমেটোকেও ডুমো ডুমো করে কেটে নিলাম। এছাড়াও আপনারা পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। তেলে ভেজে নিলাম আস্ত জিরে ফোড়ন, তেজপাতা, আদা বাটা ২ চামচ আর ডুমো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আঁচটা কম থেকে মাঝারিতে থাকবে। সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভাজতে থাকবো টানা ৩-৪ মিনিট পর্যন্ত। যখন টমেটোর পিসগুলো হালকা সফট হয়ে আসবে, তখনই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। সামান্য লবণ ছড়িয়ে এই সবজিগুলো ভেজে নিতে থাকবো। খুব সামান্য করে 1/4 কাপ জল দিয়ে দিলাম। কম আঁচে ঢেকে রাখলাম, এতে সবজি কাঁচা থাকবে না, সুসিদ্ধ হয়ে যাবে। সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আধা চামচ হিং দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না, তাই হিংয়ের ফ্লেভারটা খুব ভালো লাগবে খেতে। আর দিলাম ১ চামচ ধনের গুঁড়ো। আর সেই সাথে ২০০ গ্রাম ওটস দিয়ে দিলাম, অর্থাৎ ২ কাপ। যতটা মুগ ডাল তার দ্বিগুণ পরিমাণে ওটস নিতে হবে। ভালো করে এই ওটস সবজির সাথে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার সিদ্ধ করা মুগ ডাল দিয়ে দিলাম। আপনারা এই পুরো রান্নাটাই ডাইরেক্ট কুকারেও বানাতে পারেন। ২ কাপ জল দিয়ে দিলাম। সেই সাথে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এখানে খিচুড়ি যতটা পাতলা রাখতে চাইছেন সেই বুঝে জল দেবেন। ওটস প্রচুর জল টানে, তাই সেই বুঝেই জল দেবেন। কম আঁচে ঢাকা চাপা দিয়ে ৫ মিনিট রান্না করব। এবার দিয়ে দেব ১ চামচ গরম মসলার গুঁড়ো, আধা চামচ চিনি দিলাম, খুব সামান্য পরিমাণে দিতে হবে। আর সবশেষে ঘি দিয়ে দিলাম। এখানে বিশেষ করে বলে রাখি, আলু, ঘি আর চিনি এই ৩ টি উপকরণ যাদের সুগার, ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরলের মতন সমস্যা আছে, তারা এভয়েড করবেন, রান্নায় দেবেন না। তৈরি হয়ে গেল মুগ ডাল আর ওটস দিয়ে সম্পূর্ণ হেলদি স্বাস্থ্যকর খিচুড়ির রেসিপি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এই স্বাস্থ্যকর রেসিপি অন্তত সপ্তাহে ১ বার করে ২ থেকে ৩ মাস ধরে খেলে বেশ ভালো সুফল পাবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, হেলদি থাকবেন।